প্রশ্ন আসছে একটা, এটা জবাব দিয়ে শেষ করে দিব। তাজিমি সিজদা কি হালাল নাকি হারাম? তাজিমি সিজদার ব্যাপারে ইসলাম কি বলে? এই বিষয়ে যথেষ্ট আলোচনা আপনারা সাম্প্রতিক ইউটিউবে, ফেসবুকে একদম রীতিমতো চলছে। তাজিমি সিজদা মানে হচ্ছে সম্মান সূচক বা কাউকে শ্রদ্ধা করে সিজদা দেয়া, ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ মতে যথেষ্ট আলোচনার প্রেক্ষিতে এই মাসালাটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফয়সালা এভাবেই যে তাজিমি সিজদা কিংবা কোনো পীর, মুর্শিদ, বুজুর্গ, উলামায়ে দ্বীনকে শ্রদ্ধা এবং সম্মান করে কাউকে সিজদা দেয়া এটা সম্পূর্ণ হারাম। সবাই বলে সম্পূর্ণ হারাম। আর কাউকে রব মনে করে, আল্লাহর প্রতিনিধি মনে করে, নাউজুবিল্লাহ আল্লাহর কোনো আস্তাগফিরুল্লাহ শরীক আছে এরকম কিছু মনে করে দিলে সেটা তো সন্দেহাতীতভাবে শিরক হবে, এটা শিরক হবে। আর যেটি সম্মান করে এবং তাজিম করে কাউকে ভক্তি করে যদি দেয়া হলে এটা হচ্ছে হারাম হবে। এটা আমাদের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতে এটা কোনোভাবে জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এ বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো বান্দাকে সিজদা দেওয়ার ইজাজত থাকতো তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিত তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়, সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন যদি মানুষকে সিজদা দেওয়ার বিধান জায়েজ থাকতো, বৈধ হতো, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে হুকুম দেয়া হতো আল্লাহর পক্ষ থেকে তারা যেন তাদের স্বামীদেরকে কি দেয়? সিজদা দেয়। যেহেতু সিজদা মানুষকে দেয়া জায়েজ নাই, সেই জন্য স্বামীরাও, স্ত্রীরাও স্বামীদেরকে সিজদা করতে পারে না। এ বিষয়ে বহু হাদিস রয়েছে বিশুদ্ধ বর্ণনায়। আর যদি সিজদা জায়েজ হলে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়েছেন এইরকম অ্যাভেলেবেল হাদিস থাকতো। কারণ সাহাবায়ে কেরামের চেয়ে নবীজিকে সম্মানকে আমরা কোনোদিন বেশি করতে পারবো? যারা বলেন বেশি করতে পারবো? তো কোন সাহাবী, সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যত সাহাবায়ে কেরাম আছেন, কোন সাহাবী আমার নবীকে সিজদা দিয়েছেন এইরকম মর্মে সহিহ কোন হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। তবে হ্যাঁ, কুরআনুল কারীমের কিছু আয়াত দেখাইতে পারবে। যেমন আল্লাহর ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সিজদা দিয়েছে। এরকম কিছু নির্দিষ্ট কিছু কুরআনুল কারীমের আয়াত দেখাতে পারবে। কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে শরীয়ত মুহাম্মদী, এটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের যুগ না। এটা হচ্ছে আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছে, এটা আদম আলাইহিস সালামের যুগের নিয়ম। আর এটাও না আদম নবীর যুগ না, এটা হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুতরাং এই নবীর জামানায়, এই নবীর আমলে, এই নবীর কোন উম্মতকে, এমনকি কোন উম্মত আমার নবীকে পর্যন্ত সিজদা দিতে পারে না। সিজদা হবে একমাত্র কার? আল্লাহ। এবার আপনাদের যদি কারো ইচ্ছে করে পীরকে দিবেন, মুরিদকে, এগুলো আমাদেরকে বলার দরকার নাই, আপনারা নিজামত দিয়েন। আর কেউ যদি বলেন যে আলা হযরত নিষেধ করছে, না, শুধু আলা হযরত বলছে বলেই আমরা যে সিজদায়ে তাহিয়া কিংবা তাজিমি সিজদাকে হারাম বলছি সেটা নয়। বরং আলা হযরত যে তাজিমি সিজদার উপর যে কিতাব লিখেছেন এটা কোরআন এবং হাদিসের উপর গবেষণা করে গবেষণালব্ধ কিতাব লিখেছেন। কোরআন এবং হাদিস থেকে তিনি সে কথা প্রমাণ করে দিয়েছেন, মন গড়া বলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।